বন্ধুরা তোমরা 2024-এ একজন সাকসেসফুল ক্রিয়েটার হতে পারোনি, 2025-এও তোমরা হতে পারবে না। তার কারণটা কি জানো? তোমরা 2024-এও ভিডিওকে ভাইরাল করতে পারোনি, চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারোনি। তোমরা কিন্তু 2025-এও ভিডিওকে ভাইরালও করতে পারো না, চ্যানেলকে র্যাঙ্কও করাতে পারবে না। কেন জানো? এই কারণেই যে তোমরা তো ভিডিও ভালো বানাও, ঠিক আছে, ভিডিও ভালো বানাচ্ছ, আপলোড করছো, ঠিক আছে, কিন্তু তোমাদের গোড়ায় গন্ডগোল রয়েছে। সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, তোমাদের চ্যানেল র্যাঙ্ক করে না। তার কারণ কি জানো? কারণ হচ্ছে তোমাদের সঠিক সেটিংস করা নেই তোমাদের চ্যানেলে। যদি তোমাদের চ্যানেলে এই ভাইরাল সেটিংস গুলো করা থাকতো তাহলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হতো, কিন্তু তোমাদের সেগুলো করা নেই, সেই কারণে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রপার ভাবে, সঠিকভাবে তোমাদের চ্যানেলের প্রপার সেটিংস করে দেব। যদি তোমরা একবার স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখে সেগুলোকে একদম পুরো তোমাদের চ্যানেল অনুযায়ী করতে পারো, তাহলে আশা করি তোমাদের চ্যানেল খুব সহজে র্যাঙ্ক করবে। আগামী 3 মাসের মধ্যে তোমাদের চ্যানেলের এখানে থাকলে এখানে পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? দেখো আমার চ্যানেলটা র্যাঙ্ক করেছে কিভাবে। আমি সঠিকভাবে সঠিক সবকিছু করেছি বলে তোমরা করতে পারো না, তাই তোমাদের ভিডিওতে ভিউজ হয় না, তোমার চ্যানেল র্যাঙ্ক করে না। বলো, অনেকে আমাকে এসএমএস করে বলছো দাদা ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলটা গ্রো করছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না। এই তো কিছু সময় আগে ভিডিও করতে এসেছি, একটু আগে আমাকে ফোন করে বলছে যে সাবস্ক্রাইবার বাড়ছে না, কি করব? আরে সাবস্ক্রাইবার বাড়ছে না, কিন্তু ভিডিও ঠিক দিতে হবে, সঙ্গে চ্যানেলটাকে প্রপার সেটিংস করতে হবে। এগুলো না করলে কোথা থেকে আসবে? তো আমি এত করে এত ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তারপরেও যদি তোমরা ভালোভাবে না করো, না জানো, তাহলে চ্যানেলটাকে গ্রো করাবে কিভাবে? কোনোভাবে কি সম্ভব? সম্ভব নয়। তো আগে এই ভাইরাল সেটিংস গুলো, এই সিক্রেট সেটিংস গুলো তোমাদেরকে করতে হবে। আমি সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে হাতে কলমে দেখিয়ে দেব। সেই জন্য একদম স্কিপ করবে না, স্কিপ ছাড়াই ভিডিওকে দেখবে। যদি তোমরা সঠিকভাবে কাজটা করতে পারো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই, তোমাদের চ্যানেল একদম পুরো রমরমিয়ে চলবে, তোমরা তোমাদের চ্যানেলকে খুব সহজে গ্রো করিয়ে ফেলবে। তো আর বেশি দেরি না করে তোমাদের সেই ভাইরাল সিক্রেট সেটিংস গুলো আজকের ভিডিওতে আমি করে দেখাতে চলেছি। 2025-এর শুরু আসছে এক্ষুনি, ঠিক আছে? যদি তোমাদের চ্যানেলের বয়স 2 বছর 3 বছর হয়ে গিয়েও থাকে, এই 25-এ তোমার চ্যানেলকে সাকসেসফুল বানাতে পারবে, 100% গ্যারান্টি দিলাম তোমাদেরকে। বুঝতে পেরেছো? তো চলো, তো চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর পুরো ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছে, তোমরা কিন্তু চাইলে আমার সাথে দেখা করতে পারো, চাইলে যে কোনো বিষয় নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর বা বর্ধমান বা এদিকে আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারো, এতদিন যা ভুল ভ্রান্তি করেছো সবকিছু সংশোধন হয়ে যাবে। আগামী 3 মাসের মধ্যে চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে সেই চ্যানেলটাকে মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো। তাই একদম স্কিপ করো না, স্কিপ না করে যা যা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু দেখো। সবার প্রথমে যদি তোমাদেরকে আমি একটু দেখাই, আমার চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম এসেছিল, কিন্তু তার সত্ত্বেও আমার চ্যানেলে মোটামুটি কিন্তু একটু ভিউজ চলে আসছে। কারণ এই সময় দাঁড়িয়ে ম্যাক্সিমাম চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম যে এসছে, পুজোর সময় থেকে এখনো পর্যন্ত সেরকমই চলছে, ঠিক আছে? তো এখন তোমাদেরকে একটু দেখাই, আমার এই যে ভিডিওটা দেখো, এই ভিডিওটা কালকে আমি আপলোড করেছিলাম, আমি আশানুরূপ ভিউজ পাইনি। তার কারণটা কি জানো? একটু দেখাই তোমাদেরকে। দেখো এই যে এখানটাতে ভিডিওটার মধ্যে আমার সবকিছু পারফেক্ট ছিল, দেখো মানুষ কিন্তু দেখছে অনেকক্ষণ ধরে, গ্রিন সিগন্যাল রয়েছে, ইমপ্রেশন ক্লিক টু রেট ভালো, তারপরেও কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠায়নি বলে কিন্তু 4 নাম্বার র্যাঙ্ক এবং ভিউজটা কম এসছে, ঠিক আছে? তো এর মধ্যে ক্লিক করে ভিডিও পারফরমেন্সের মধ্যে দেখো ইমপ্রেশনটা কিরকম ভাবে দিয়েছে। দেখো রিচে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এই যে রিচ যেটা দেওয়ার দরকার, ইমপ্রেশন যেটা দেওয়ার দরকার সেটা কিন্তু ইউটিউব দেয়নি, ঠিক আছে? কারণ এই সময় 23,400 ইমপ্রেশন গেছে, ঠিক আছে, এই 22 ঘন্টার মধ্যে। কিন্তু এই ইমপ্রেশনে যাওয়া দরকার ছিল কম করে 60 থেকে 70,000, যেটা আমার ম্যাক্সিমাম ভিডিওতে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত চলে যেত, সেখানে ইমপ্রেশনে যায়নি। ক্লিক থ্রু রেট ভালো থাকা সত্ত্বেও ইউটিউব পাঠাচ্ছে না ভিডিওকে। বুঝতে পেরেছো? দেখো এই যে ব্রাউজ ফিচারে দিয়েছে, সার্চে দিয়েছে, নোটিফিকেশন সার্চে পর্যন্ত গেছে, কিন্তু তারপরেও ইউটিউব ভালোভাবে দিচ্ছে না, সবকিছু পারফেক্ট হওয়ার পরেও। কারণ ইউটিউবের অ্যালগরিথম সবসময় চেঞ্জ করে, সবসময় চেঞ্জ আনতে রয়েছে সব সময়ের জন্য। তো কিভাবে কি হবে, তারপরে কিন্তু আমি হাল ছাড়ি না, ঠিক আছে?
আমার সবকিছু পারফেক্ট থাকার সত্ত্বেও ইউটিউব এরকম করছে, আর তোমাদের সাথে কেন এরকম হবে না? আগে তোমরা ওগুলো ঠিক করো, তারপরে এগুলো তোমাদের ঠিক হয়ে যাবে। এগুলো আপ ডাউন সবসময় থাকবে, ঠিক আছে? এগুলো সব তোমাদের ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তারপরে দেখো আমি যে ভিডিও আপলোড করছি, এই একটা দেখো 3 দিন আগে এখানে 5000 ভিউজ, তারপর 4 দিন আগে দেখো 7800 ভিউজ, দেখতে পাচ্ছ? তারপরে দেখো এখানটা দেখো এই যে 5 দিন আগে 8800 ভিউজ, তারপরে এদিকে দেখো 7 দিন আগে 5200 ভিউজ। ভিউজ কিন্তু আসছে, ঠিক আছে? আবার মাঝে মাঝে স্পন্সর্ড ভিডিও করলে, প্রমোশন ভিডিও করলে কিন্তু তখন রিচটা ডাউন হয়ে যায় চ্যানেলের। কেন তোমরা একটু দেখবে, বড় বড় চ্যানেল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? 5 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলে ভিউজ কত হচ্ছে? 1000 1500 করে ভিউজ হচ্ছে একটা আর্নিং অ্যাপ্লিকেশনের, যদি একটা ভিডিও করা হয়, একটা প্রমোশনাল ভিডিও করলে। তো সেক্ষেত্রে আমার যা আসছে কি করব, কিছু করার নেই, ঠিক আছে? ওটা তো ওরকম হবেই। তো মোটামুটি আপ ডাউন হওয়ার পরেও কিন্তু মোটামুটি একটা ভিউজ কিন্তু পাচ্ছি, বাট তোমাদের এই ভিউজটাও আসছে না। যখন তুমি চ্যানেলটা খুলেছিলে তখন তোমার যেমন ভিউজ, আজও সেই ভিউজ, 3টা 4টা 5টা 10টা 15টা 20টা, এই তোমাদের ভিউজের অবস্থা রয়েছে। তাহলে এখন তোমায় কোন কোন সেটিংস গুলোকে ঠিক করতে হবে, আমি তোমাদেরকে সেটা এই মুহূর্তে দেখাবো, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে কি করতে হবে মনোযোগ সহকারে দেখো। এই জন্য এখন তোমরা এই ওয়ার্ড স্টুডিও থেকে বেরিয়ে চলে যাও, এখানে তোমার কোনো কাজ নেই। কাজটা কোথায় আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে দেখবে কিন্তু, একদম স্কিপ করবে না। কিন্তু স্কিপ করলে শিখতে পারবে না, সেই সেটিংসগুলো তোমাদের মিস হয়ে যাবে। যদি একটা সেটিংস মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, ঠিক আছে? দেখো এখন কি করতে হবে, চলে যেতে হবে তোমাদেরকে ক্রম ব্রাউজারে। ক্রম ব্রাউজারে চলে যাও। তো এখানটায় তোমরা কিন্তু চাইলে এই সার্চ বারে লিখতে পারো studio.youtube.com, বা তোমার যদি এরকম ইউটিউব লোগো থেকে থাকে জাস্ট এর মধ্যে ক্লিক করে দাও। কিন্তু তার আগে তোমরা ডেস্কটপ মুডে অন করে রাখবে, ঠিক আছে? এই দেখো ডেস্কটপ মোডটা কিন্তু আবার অন করাই রয়েছে, বুঝতে পেরেছো? তো এখন জাস্ট আমি এর মধ্যে ক্লিক করে দিলাম, ইউটিউবের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে যে ইন্টারফেসটা চলে আসছে, এখানে জাস্ট তোমরা রাখো। রাখার পরে এখানটাতে কি দেখতে পাচ্ছ তোমরা, একটা 3 লাইন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করো। 3 লাইনে ক্লিক করার পরে দেখো এখানটাতে একটা ইউ বলে অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করো, ঠিক আছে? ইউতে ক্লিক করে দিলে, তো ইউতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এখানটাতে তোমাদের লোগো আসছে, লোগোতে জাস্ট ক্লিক করে দাও। এই লোগোতে যখন তুমি ক্লিক করে দিচ্ছ তোমাদের সামনে এই একটা ইন্টারফেস আসছে। এখানটায় তোমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল, ঠিক আছে? এই যে কাস্টমাইজ চ্যানেল রয়েছে, এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দাও, কাস্টমাইজ চ্যানেলে, ঠিক আছে? জাস্ট এখানটাতে ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তোমার চ্যানেলটা ডেস্কটপ মোডে কম্পিউটার ভার্সনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই দেখো ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পরে এই পেজটাকে একটুখানি জুম করো, ঠিক আছে? একটু জুম করো, জুম করে নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসার পরে এই যে বাঁ দিকে একটা সেটিংস আইকন দেখছো, এখানে জাস্ট ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে এখানটায় দেখো বেশ কিছু কিন্তু অপশন চলে এসছে। জাস্ট সবার প্রথমে দেখো এখানে জেনারেল, এখানে তোমার কোনো কাজ নেই। সেখানে দেখো চ্যানেল, এখানে তোমার কাজ আছে। আপলোড ডিফল্ট, এখানে তোমার কাজ আছে। আর বাকি এগুলোতে তোমার কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে? কোনো কাজ নেই এখানে। জাস্ট তুমি এবার কি করবে, এই যে চ্যানেল অপশন দেখতে পাচ্ছ, চ্যানেল অপশনের মধ্যে চলে যাও। চলে গেলে চ্যানেলের মধ্যে আসার পরে সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ হচ্ছে তোমার এখানটাতে কান্ট্রি অফ রেসিডেন্স এটা সিলেক্ট করা, ঠিক আছে? তো জাস্ট এই অ্যারোর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে তোমাদের দেশটাকে সিলেক্ট করে দাও। যেমন আমি ইন্ডিয়া করে দিয়েছি। তোমাদের দেশ যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, নেপাল হলে নেপাল, ভুটান হলে ভুটান, তোমাদেরটা করে দাও, ঠিক আছে? জাস্ট করে দিলে, আমি ইন্ডিয়া করে দিলাম ভালোভাবে। তারপরে মেন অপশন কি আসছে এখানটাতে, আসছে এখানটাতে অ্যাডভান্স সেটিংস। জাস্ট এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটাতে দেখো যে তুমি তোমার অডিয়েন্সটাকে সিলেক্ট করে রেখেছো কিনা। যদি তোমরা একদম পুরো ছোট বাচ্চাদের জন্য ভিডিও না করো, তাহলে আমার যেমন আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটাই তোমরা কিন্তু করে রাখবে সব সময়ের জন্য। আর যদি একদম খুদে বাচ্চাদের জন্য, মানে ছোট্ট বাচ্চাদের জন্য তুমি যদি ভিডিও তৈরি করো, তাহলে তুমি জাস্ট ইয়েস এর মধ্যে ক্লিক করে সিলেক্ট করে রাখবে। যদি তোমরা এইটা করে রাখো, ইউটিউব কিন্তু বুঝতেই পারবে না। ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু একদম নিচেরটা করা থাকে, ইউটিউব বুঝতেই পারে না কাদের কাছে ভিডিও পাঠাবে, কি বাচ্চাদের কাছে পাঠাবে না বড়দের কাছে পাঠাবে। তো সেই কনফিউশনের কারণে কিন্তু ইউটিউব কারোর কাছে ভিডিওকে আর পাঠায় না। তো এটা কিন্তু একদমই করা যাবে না, ঠিক আছে? এটা করলে তারপরে তোমরা এদিকে দেখো এই যে ফিচার এলিজিবিলিটি আমার 3টাই কিন্তু ইনেবল রয়েছে, ঠিক আছে? যেমন স্ট্যান্ডার্ড ফিচার ইনেবল, ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল, অ্যাডভান্স ফিচার ইনেবল। তোমাদের কিন্তু এই 3খানা ফিচারকেই কিন্তু ইনেবল করে নিতে হবে। এটা না করলে কিন্তু কোনোভাবেই তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, 100% গ্যারান্টি, ঠিক আছে? তারপরে তুমি এবার চলে আসো আবার এই বেসিক ইনফোর মধ্যে, ঠিক আছে? বেসিক ইনফোতে চলে আসো। আসার পরে এবার এখানটায় দেখো আমি কিন্তু কিছু কিওয়ার্ড বসিয়ে রেখেছি। তোমাদেরকে এই কিওয়ার্ড সেকশনের মধ্যে কিছু কিওয়ার্ড বসাতে হবে। কেমন কিওয়ার্ড?
সবার প্রথমে তোমাদের চ্যানেলের নামটা আগে লিখে দাও, তারপরে তুমি কি ধরনের ভিডিও করো, তোমার টপিকটা কি রয়েছে, সেই টপিক অনুযায়ী কিছু কিওয়ার্ড এখানটাতে লিখে দাও। তো আমি আমার মতন কিন্তু লিখে রেখে দিই, তোমরা তোমাদের চ্যানেল অনুযায়ী কিন্তু কিওয়ার্ড সুন্দর করে লিখে রেখে দেবে, বুঝতে পেরেছো? এটা তোমাদের কাজ করে দিয়ে তারপরে এখানটাতে সেভের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে? সেভ হয়ে যাবে। তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, নেক্সট তোমাদের চলে আসতে হবে আপলোড ডিফল্ট অপশনের মধ্যে চলে আসো। আসার পরে তোমরা সবার প্রথমে এই যে দেখো ভিজিবিলিটি রয়েছে কি আনলিস্টেড, এটাই কিন্তু তোমরা করে রাখবে সব সময়ের জন্য। আমার যেমন আনলিস্টেড থাকে তোমাদের আনলিস্টেড রাখতে হবে। যদি পাবলিক থাকে তো আপলোড হয়ে গেল, পাবলিক হয়ে গেল, তুমি কিন্তু কিছুই করতে পারলে না। চ্যানেলটার যে ভিডিওটা আপলোড দিয়েছো সঠিকভাবে তুমি এসইও করতে পারলে না, তাহলে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? তারপরে দেখো অ্যাডভান্স সেটিংস অপশন, এখানে জাস্ট ক্লিক করো। এখানে ক্লিক করার পরে কি এসছে দেখো, এখানটা সর্বপ্রথমে লাইসেন্স এসছে। তোমার ভিডিও তুমি লাইসেন্সটাকে আগে তৈরি করে রাখো, ঠিক আছে? যেমন আমি লাইসেন্স রেখেছি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তোমাদেরকে কিন্তু এই লাইসেন্সটাকে ঠিক রাখতে হবে, বুঝতে পেরেছো? তারপরে তোমাদের সঠিক ক্যাটাগরিটা আগে কিন্তু দিতে হবে, তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও করছো। দেখো আমার কিন্তু সায়েন্স টেকনোলজির, তাই তুমি তাই দিয়ে রেখেছি, ঠিক আছে? এখানটায় দেখো অনেকেই কিন্তু এই নান করে রেখে দাও, তোমরা কিন্তু বুঝতেই পারো না কি তোমাদের ক্যাটাগরি হবে, তোমরা জানোই না। তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিও কারোর কাছে ইউটিউব পাঠাচ্ছে না, তো না পাঠানোর ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিও তার ভিউজ আসছে না, বুঝতে পেরেছো? তো এখন তুমি যদি কমেডি করে থাকো কমেডি করো, তুমি যদি এডুকেশন গুলো এডুকেশন, এন্টারটেনমেন্ট গুলো এন্টারটেনমেন্ট, তোমাদের যেই ধরনের তোমার ভিডিও সেই ধরনের তুমি এখানে ক্যাটাগরিটাকে চুজ করে নাও, বুঝতে পেরেছো? যদি না চুজ করো তাহলে কিন্তু বেকার ভিডিও বানানো হবে তোমার। 2024-এর চ্যানেলটা গ্রো করেনি, 2025-এও করবে না, 26-এও করবে না, বুঝতে পেরেছো? তারপরে যেমন আমার এটা কিন্তু রয়েছে সায়েন্স টেকনোলজি, ওকে করে দিলাম। তারপরে এখানটাতে থাকে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছ আমার কিন্তু বাংলা করা আছে, যেহেতু আমি বাংলাতে ভিডিও করছি তাই আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা। তোমাদের ভাষা কোনটা রয়েছে, তুমি কোন ভাষায় করছো ভিডিও, বাংলায় করছো, হিন্দিতে করছো, তামিল করছো, তেলেগু করছো, কি মালয়ালম করছো, কি ভোজপুরি করছো, নাকি হিন্দি করছো, কোনটা করছো, যেটা তোমরা করছো সেটা তোমরা কিন্তু আগে সিলেক্ট করো। কিভাবে করবে, এই অ্যারোতে ক্লিক করো, অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে তোমাদের ভাষাটাকে সিলেক্ট করে দাও সুন্দরভাবে, বুঝতে পেরেছো? যেমন বাংলা, তো বাংলা করে দিয়েছি, ওকে। তো তারপরে জুমটা কম করে দিই। তারপরে দেখো এখানে কি রয়েছে, টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এবার এখানটাতে দেখো টাইটেল ল্যাঙ্গুয়েজ তোমাদের কি রয়েছে, তোমরা কিসে লেখো ডেসক্রিপশন টাইটেল। আমি বেশি অংশ কিন্তু ইংলিশে লিখি, তাই কিন্তু আমি ইংলিশটাই সিলেক্ট করে রেখেছি, ইংলিশ ইন্ডিয়া করে দিয়েছি। তোমরা তোমাদের ভাষাটা কিন্তু সিলেক্ট করে দেবে কোন ভাষায় লেখো। যদি বাংলাতে লেখো পুরো ডেসক্রিপশন টাইটেল তাহলে বাংলা করে দাও, যদি হিন্দিতে করো তাহলে হিন্দি করে দাও, ঠিক আছে? এরকম। বা যদি ইংলিশ বেশি লেখো, বাংলা কম বা হিন্দি কম লেখো, তাহলে তুমি ইংলিশটাই করে রেখে দাও, ব্যাস, ঠিক আছে? এবার তারপরে কি করতে হবে তোমাদেরকে, এখানটাতে দেখতে পাচ্ছ একটু স্ক্রল করো, একটু স্ক্রল করার পর এখানে কমেন্টস এর অপশন রয়েছে, ঠিক আছে? এই যে কমেন্টসটা কিন্তু সবসময় জন্য অন রাখতে হবে, কখনো কিন্তু অফ রাখবে না, অফ রাখলে কিন্তু মুশকিল, ঠিক আছে? অফ রাখলে কেউ মন্তব্য করতে পারে তুমি কেমন ভিডিও করেছো না করেছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমারই লোকসানটা হবে। তারপরে এখানটা দেখতে পাচ্ছ কি যে লাইকটা, এখানটা কিন্তু আমার অলরেডি করা আছে, এটা কিন্তু অবশ্যই যেন লাইকটা যেন তোমায় করতে পারে মানুষ, সেজন্য কিন্তু এখানে টিকটা যেন থাকে, বুঝতে পেরেছো? এটা করে দিয়ে তুমি সুন্দর করে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। তো আমি সেভটা করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে বন্ধুরা এবার তোমাদের কি করতে হবে, তোমাদের এই সেটিংস গুলো কিন্তু হয়ে গেল। এবার জুমটাকে একটু কম করো, এই যে একটা পেজ রয়েছে এই পেজের মধ্যে রাখো, দেখো এই যে একটা আইকন কাস্টমাইজ এখন পেন্সিল টাইপের, এখানে জাস্ট ক্লিক করে রাখো। জাস্ট আমি ক্লিক করে রাখলাম, এখানে রাখার পরে এখানে দেখো হোম ট্যাব বলে লেখা রয়েছে, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করে দাও। হোম ট্যাবে ক্লিক করার পরে এখানটায় দেখবে তোমরা অনেকেই যে তোমাদের হোম ট্যাবটা অফ রয়েছে, এটা অফ থাকলে হবে না। যেমন আমার এটা অন রয়েছে, আমি যদি অফ করে দিই দেখো কিরকম অবস্থা, এদিকে সব কিছু কিন্তু অফ হয়ে গেল, ঠিক আছে? এই অফটা থাকলে কিন্তু একদম হবে না, ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই না। অতি অবশ্যই কিন্তু তোমাকে হোম ট্যাবটাকে ইনেবল রাখতে হবে সব সময়ের জন্য, লাইফ টাইমের জন্য। হোম ট্যাব যদি ইনেবল থাকে তাহলে মনে করে তোমার চ্যানেলটা এগোবে, যদি হোম ট্যাবটা অফ থাকে তোমার চ্যানেলটা কিন্তু আর এগোবে না, ঠিক আছে? তো এটা তোমরা করে রাখবে। তো আমি এবার এখানটাতে অন করে দিই। অন করে দেওয়ার পরে দেখো এখানটাতে তোমরা কি দেখছো, যে তোমাদের এখানটা দুটো ভিডিও দেখাচ্ছে, কিন্তু আমার দেখাচ্ছে তোমাদের কিন্তু দেখাচ্ছে না। এখানটায় দুখানা ভিডিও তোমায় কিন্তু সিলেক্ট করে রাখতে হবে, চুজ করে রাখতে হবে, ঠিক আছে? তো যেমন আমি প্রথমে একটা ভিডিও চুজ করে রেখেছি, তো এখানে তোমরা কিভাবে করবে ভিডিও চুজ, সেই জন্য তোমরা এই অ্যাড সেকশনের মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ কি যে চ্যানেল ট্রেলার আর স্পটলাইট এই দুটো সিলেক্ট করে রেখেছি। তো আমি কিন্তু একবার করে রেখেছি, তো এখানটায় আমি চেঞ্জ কি করে করতে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানটাতে ক্লিক করলে কিন্তু সেট করতে পারবে, বাট তোমাদেরকে 1 সপ্তাহ পর পর এটাকে চেঞ্জ করতে হবে। তো কিভাবে করবে চেঞ্জটা একটু দেখে নাও। জাস্ট তুমি কি করবে, এই যে ভিডিওর এখানটাতে
তুমি ক্লিক করলে, করার পরে দেখো 3টে ডট এসছে, জাস্ট এখানটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে চেঞ্জ ভিডিওতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তুমি এটাকে চেঞ্জ করছি না, আমি নিচেরটাকে চেঞ্জ করে দেবো। যেমন কি করে করব, এই 3 ডটে ক্লিক করলাম, চেঞ্জ ভিডিওতে ক্লিক করলাম, করে দেওয়ার পরে আমি এখানটা থেকে একটা ভিডিওকে চুজ করে দিচ্ছি। যেমন আমি এই ভিডিওটাকে চুজ করে দিলাম। ঠিক আছে, দেখো দুখানা কিন্তু সেট হয়ে গেল সুন্দরভাবে। এবারে পাবলিশের মধ্যে ক্লিক করে দেবো, এটা কিন্তু সেট হয়ে যাবে। জাস্ট পাবলিশটা করে দিই, দেখো পাবলিশড হয়ে গেছে এবং আমার চ্যানেলের প্রপার সেটিংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এই যে সেটিংস গুলো তোমাদেরকে দেখালাম আজকে, তো এই সেটিংস গুলো তোমরা কয়জন করে রেখেছো তোমাদের চ্যানেলটাকে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, যারা আমার ভিডিও দেখছো ম্যাক্সিমাম তোমরা কিন্তু সঠিকভাবে করে রাখোনি বা তোমরা জানোই না যে সেটিংস করতে হয়। তো ভালো করে সেটিংস গুলো ঠিকঠাক করে নাও, তারপরে তুমি ভিডিও আপলোড করো, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করো, দেখবে তোমার চ্যানেল যদি এখানে থেকে থাকে আগামী 3 মাসের মধ্যে এখানে উঠে যাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পারফেক্ট ভিডিওর সাথে।